ভারতের গুজরাটের আহমেদাবাদে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। এয়ার ইন্ডিয়া একটি আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়নের পরপরই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে যায় উড়োজাহাজটি, মুছে যায় 290-টিরও বেশি প্রাণ। মুহূর্তেই থেমে যায় অসংখ্য স্বপ্ন, পরিকল্পনা ও ভবিষ্যৎ। বিমানে যাত্রা শুরুর আগেই সেখান থেকে তোলা এক পরিবারের একটি সেলফি আজ কাঁদাচ্ছে সারা বিশ্বকে। ছবিতে দেখা যায় বাসোয়ারার বাসিন্দা প্রতীক যোশীর পরিবারের হাসি মুখে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার এক সীমাহীন আনন্দ। প্রতীক যোশী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত 6 বছর ধরে লন্ডনে একা বসবাস করছিলেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল স্ত্রী কমি ভ্যাস ও 3 সন্তানকে নিয়ে গিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করা। তার স্ত্রী কমি ভ্যাস পেশায় একজন চিকিৎসক। দীর্ঘদিনের লড়াই, অভিবাসন প্রক্রিয়া এবং কাগজপত্রের জটিলতা শেষে অবশেষে স্বপ্ন পূরণের দিন আসে। মাত্র 2 দিন আগে কমি নিজের চাকরি ছেড়ে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আত্মীয় পরিজনদের বিদায় জানিয়ে প্রস্তুত হন যাত্রার জন্য। 12 জুন প্রতীক ও তার পরিবার আনন্দ উৎসবের মধ্যেই বিমানে ওঠেন। বিমানে ওঠার আগে একসঙ্গে তোলা সেলফিতে তারা লিখেছিলেন, দেখো আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে। কিন্তু সেই স্বপ্নের উড়ান আকাশেই থেমে গেল। কে জানতো এটাই হবে যোশী পরিবারের অনন্ত যাত্রা, মুছে যাবে তাদের জীবনের সব স্মৃতি। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর প্রতীক, কমি এবং তাদের 3 সন্তান সহ 5টি প্রাণের ভবিষ্যৎ সব শেষ হয়ে গেল এক মুহূর্তেই। একই দুর্ঘটনায় মারা গেছেন রাজস্থানের বালোত্রার 24 বছর বয়সী খুশবু কানোয়ার। জানুয়ারিতে বিয়ে হয়েছিল তার। স্বামী বিপুল সিং রাজপুত লন্ডনে কর্মরত। স্বামীর কাছে যাওয়ার জন্য এই প্রথম বিমানে উঠেছিলেন খুশবু, কিন্তু এই যাত্রাই হয়ে যায় তার জীবনের শেষ যাত্রা। একই বিমানে বিধ্বস্ত হয়ে প্রাণ হারান গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রমণীকলাল রূপানী। রূপানীর মৃত্যুতে শোক নেমে আসে পরিবার সহ পুরো এলাকায়। বিজয় রূপানী 2016 সালের আগস্ট থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2022 সালের রাজ্যসভা নির্বাচনের আগে তিনি পদত্যাগ করেন। মিনালা দিবা, বাংলা ভিশন।